বারুইপুরে বাইপাস এলাকার নয়াঞ্জলি খালের পাড়ে 24 ঘন্টার মধ্যে দোকান ওঠার জন্য সতর্কবার্তা বারুইপুর থানার পক্ষ থেকে। বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর বাইপাসের ধারে নয়াঞ্জলি খালের পাশে দোকানদারেরা যারা বসে আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে উঠে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হয়। বারুইপুর থেকে বংশী বটতলা পর্যন্ত প্রায় 30 থেকে 35টি বেআইনি দোকান বসে আছে। তার জন্য সতর্কবার্তা দিল মাইকিং করে বারুইপুর থানার পক্ষ থেকে। পুলিশের কাজ পুলিশ করেছে, পুলিশকে বলা হয়েছে, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলেছে, দিদি বলার ফলে এটা হয়েছে। আর আমাদের কিছু করার নেই। ঠিক আছে, বললো দোকানটা খুলে দাও, ফুটপাত রাখবো না। ঠিক আছে, সরকার ঠিক আছে, যেখানে হয়তো ভোট পায়নি সেই রাগে পড়ে আমাদের উপরে ভোটটা ঝাঁপছে। আমার তার এখানে ভোট অন্য দিক দেয়নি, তাই দিদি আমাকে এরকম করছে, আমাদেরকে কিছু বলছে না। দিদি যেখানে ভোট পায়নি সেখানে অভিযোগটা দেয়, তাদেরকে বলুন। রাজ্যের সমস্ত জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিভিন্ন বিষয়ে। তার মধ্যে যেমন বেআইনিভাবে দখল নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন, তেমনি ফুটপাত দখলমুক্ত করে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশও দিয়েছেন। নির্দেশের পরেই বিভিন্ন পুলিশ প্রশাসন সাথে সাথে একটি জরুরি বৈঠক করেন। রাস্তার ধারে কোনো ফুটপাতে কোনো দোকান ফোকান কিছু থাকবে না, ফুটপাত ছেড়ে দোকানের মধ্যে ব্যবসা। আপনারা কি মনে করছেন? সরকারের নির্দেশ অনুসারে এইসবগুলো করছে। সরকারের এই সিদ্ধান্ত কেমনভাবে দেখছেন? আমাদের একটু কষ্ট হলে কিছু করার নেই, সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটা কি নিজেদের উদ্যোগেই রাখা, মানে ফুটপাতে করেছিল নাকি কারোর কোনো মদতে? না, নিজেদের উদ্যোগে করা হয়েছে। তারপরে প্রশাসনের তরফ থেকে এলাকায় সারাদিন মাইকিং করেন পৌরসভার সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উদ্দেশ্যে ফুটপাত পরিষ্কার করার জন্য। মাইকিং করে বলেন, ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে। এলাকায় প্রতিনিয়ত হকার্স বন্ধুদের সংখ্যা ক্রমেই বেড়ে উঠছে এবং পাশাপাশি রাস্তায় যানবাহনের সংখ্যাও বেড়েছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে দখল করে রেখেছে রিক্সা, টোটো, কিছু প্রাইভেট গাড়ি। পুলিশ ও স্থানীয় পুরকর্মীরা এসেই ফুটপাত ব্যবসায়ী বন্ধুদেরকে দোকান পরিষ্কার করতে বলছেন। তার কারণ সব দোকানদারেরা নিজেদের দোকানকে সংকুচিত করতে ব্যস্ত, বেচা কেনা বন্ধ। ভাঙচুরের প্রতিবাদ জানায় ফুটপাত ব্যবসায়ীরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।